শীর্ষেন্দুদা, মূল বিষয় হচ্ছে একেবারে এই রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার এসে পুরো একাধিক ফাইল, না না আমি বলছি এই আমি কিছুক্ষণ আগে বললাম যে ববি হাকিম থেকে শুরু করে নির্মল ঘোষ থেকে জাভেদ খান থেকে বালু মল্লিক, এই ফাইলগুলো কি ক্রমশ কার্পেটের নিচে চলে যাচ্ছে নাকি? রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমরা বীরভূম বলে জানতাম রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন জানি কেষ্টমণ্ডল, টুলু মণ্ডল, এই তো অবস্থা। আজকে গুরু পূর্ণিমা বলছেন তো, এই টুলু মণ্ডলের টাকা গুরু দক্ষিণার জন্য কেষ্টমণ্ডলকে দিত, তার আগেই জকের দন ধরা পড়ে গেছে। আসলে পাথর শুধু নয়, পাথর, বালি, গরু, প্রত্যেকটা জায়গায় টাকা আজকে তোলা, প্রতিটা জায়গায় তোলাবাজি করছেন। আমরা আতশবাজি শুনতাম, আর এরকম ব্যাপারে প্রতিটা জায়গায় প্রতিটা সময়ে আপনারা আজকে ইডি বলুন, পুলিশ বলুন, ধরছেন, কিন্তু শেষ অবধি দেখতে হবে প্রভাবশালীর হাত থাকছিল বলে তাদের এতদিন ধরা হয়নি। আজকে সত্যি তো, আজকে কেষ্টমণ্ডল থেকে শুরু করে আজকে যদি বলেন যে জাভেদ খানের ছেলের 90টা নাকি অবৈধ নির্মাণ আছে, তাকে কেন ধরা হবে না? নির্মল ঘোষকে নাকি বলা হয় যে আরজিকর মামলা পাল্টে যায়, তাকে কেন ধরা হবে না? আর একটা জিনিস, পাথরের যেটা হচ্ছে MMDR অ্যাক্ট 1957, রাজস্ব যেটা ফাঁকি এবং যে আইনসম্মত যে বেআইনি খনি এবং পাথর উত্তোলনের ক্ষেত্রে এটা 2 নম্বর এবং 21 নম্বর ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন মিনারেলস, সেইটার অনুযায়ী 5 বছরের কারাদণ্ড আছে। সেগুলো হবে তো? আসলে এই দুর্নীতির চারা দিনের পর দিন বট গাছে পরিণত হয়েছে। আজকে টালির তলায়, 14 তলায়, কাঠের তলায়, আলমারির তলায়, তলায় তলায় টাকা, সেই তলায় তলায় টাকাগুলো যে পাওয়া যাচ্ছে, সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় এখন টমেটোর তলায় টাকা পাওয়া যাচ্ছে। সেখানে এই যে ধরা পড়ছে, শেষ অবধি দেখতে হবে। আজকে 5 বছর কি 3 বছর এরকম না, কাস্টডি ট্রায়াল করতে হবে, প্রত্যেককে ধরতে হবে। আজকে এখানে একে ছাড়বেন, ভালো আর খারাপ হয় না। তৃণমূল মালাই চোর, তৃণমূল মালা খারাপ, ভালো তৃণমূল হয় না, খারাপ তৃণমূল হয় না। যে তৃণমূলের কথা বলছেন তারাই চুরি করেছে, একটা জায়গায় কিন্তু মৃত্যুঞ্জয় মানতে হবে যে বিনিয়োগ কিন্তু দুর্নীতিতে বিপুল পরিমাণে হয়েছে এই তৃণমূল আমলে, যেগুলো এখন এক এক করে বেরোচ্ছে, সব এক একটা হচ্ছে কেউ সোনার টুকরো, কেউ হীরের টুকরো ছেলে। দেখো শুভ্র, একটা কথা বলি, যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে অনুব্রত মণ্ডলের যে স্টেটমেন্টটা তুমি দেখালে যে 3.5 কোটি টাকা আমি প্রত্যেক দিন দিতাম, অনুব্রত মণ্ডল কোন সরকারি পদে ছিলেন যে প্রত্যেক দিন পাথর কাঁদানে আপনার বেলায় এই যে প্রত্যেক দিন 3.5 কোটি টাকা, যার মেয়ের বিয়েতে 150 কোটি টাকার খরচ দেওয়া হয়, এই সরকার বলছিল হেলিপ্যাডের ব্যবস্থা পর্যন্ত করা হয়েছিল, একের পর এক সেলিব্রিটিরা এসেছিলেন। আমি বলছি সেইটা কিভাবে, সেই টাকাটা এলো কোথা থেকে? আমি আবারও বলছি, আমি আবার তাহলে রিপিট করতে হবে, মাঝখানে তোমরা আটকাচ্ছ বলে। আমি বলছি যে সরকারের সদিচ্ছা থাকলে অনুব্রত মণ্ডলের শুধু ওই স্টেটমেন্টের জন্য অ্যারেস্ট করা উচিত ছিল, যে আমি প্রত্যেক দিন 3.5 কোটি টাকা করনি কেন? না আজকে এখানে বসে করা উচিত ছিল বললে কি হবে? তোমরা করনি কেন? করছে না কেন এই সরকার? করছে না। তার মানে যতদিন পর্যন্ত তোমাদের ভোট স্বার্থটা অনুব্রত মণ্ডল পরিষেবা দিচ্ছিল, ভোট স্বার্থ রক্ষা করছিল, ততদিন পর্যন্ত সে বীরভূমের বাঘ। আবার কথা বলছি, বাঘ হোক বা বেড়াল, বাঘছাল পড়া বেড়াল, আমার বক্তব্য হলো, আমার এরা যারা বারবার বলছে আজকে অনুব্রত মণ্ডল সম্পর্কে বলা হচ্ছে শিবির বদলে কি তার প্রতি তার মূল্যায়ন কি বদলে যায়? এই অনুব্রত মণ্ডল কিভাবে বলেছিলেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকা পুলিশের ডিসিপি কে দাঁড় করিয়ে বলেছিলেন যে এই সময়ের মধ্যে যদি গ্রেফতার না করা হয় বাড়ি জ্বালিয়ে দেব, পুলিশকে বোমা মারার কথাই, তারপরে টেলিফোনে বোলপুরের আইসি ইত্যাদি একের পর এক অমৃত বছর আমাদের কাছে বলতে গেলে সময় পেরিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের এই তদন্তে মাথা পর্যন্ত পুলিশ যেতে পারবে কিনা? সলিলদা, আমি একটা কথা, আমার বেলা 4 জন মিলে আটকাছে এবং অ্যাঙ্কার নিজে আটকেছে। আটকানো হলে 1000 বার আটকাবো, সেই রকম আমার প্রশ্ন, এটা সাধারণ মানুষের প্রশ্ন। 15 বছরে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? 15 বছর চলে গেছে, 15 বছর চলে একটা সরকারের বিচিত্র লাগে যখন এই যুক্তিগুলো তৃণমূল মুখপাত্র দেন। গত 15 বছরে বারবার 34 বছরের বাম শাসনের কথা তুলে ধরতো, আর আজকে 2.5 মাস পর বলতে হবে যে 15 বছর ভুলে যাবো। দাঁড়িয়ে বলছে যে জাভেদ খানের এত সম্পত্তি, তাকে সম্মান দিয়ে দাঁড়াতে বলছে বাড়ি ভেঙে যাচ্ছে, মেয়রের প্রাক্তন মেয়রের ছবি দেখাচ্ছে সাইন করা, তারপরে অ্যারেস্ট করছে। যে অনুব্রতকে বাংলা
আপনার আবার বাংলার বীর আচ্ছা বাঘ ছিল না বাঘচাল করা বেড়াল ছিল সেই বেড়ালকে অ্যারেস্ট করছে না কেন আপনাদের সরকার অ্যারেস্ট করছে না কেন পুলিশকে গালাগালি দেওয়ার ভিডিও নেই আমি পাঠিয়ে দেবো আমি বলছি আমার এইটা ভেবে অবাক লাগছে যে ক্ষমতায় না থাকলেও সেই রক্ষা করার বাঁচানোর চেষ্টা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে সমানভাবে এখনো পর্যন্ত চলছে। আমি দ্রুত সলিল ভট্টাচার্যের কাছে আসবো। সলিল দা, এবার আমি দেখো তোমাকে আমি একটাই আমি কথা তাহলে বলতে অনুব্রত চাই। মণ্ডলের এই যুক্তিটাকেও সামনে রাখো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি জেলে গেছি, তাই তো বলছিলেন। দেখো আমি বলছি একেবারে মাথা পর্যন্ত সলিল ভট্টাচার্য, সলিল ভট্টাচার্য। দেখো এই অনুব্রত মণ্ডল আমাদের পশ্চিমবাংলার মা বোনদের যেভাবে কুরুচিকের কথা বলেছে, তাদের চরিত্র নিয়ে কথা বলেছে, সতীত্ব নিয়ে কথা বলেছে, পুণ্য নিয়ে কথা বলেছে, চেস্টিটি নিয়ে কথা বলেছে, তারপরেও তার এগেইনস্টে কোনো পেনাল অ্যাকশন হয়নি। আজকের এই যে পাথর খাদান, বালি খাদান, ক্যাটল স্মাগলিং, গরু পাচার, সব কিছু টাকা পেয়েছে এই তৃণমূল সরকার। আজকে যদি আমি দেখো তোমার যদি আজকের এই রিকভারি, এই হিউজ রিকভারি, এটাকে যদি জাস্টিস দিতে হয় তাহলে কিন্তু এটা পুলিশের হাতে রাখলে হবে না। এটা কিন্তু স্পেশালাইজড এজেন্সি হয় ইকোনমিক অফেন্স উইং, সিআইডি এবং অ্যান্টি করাপশন ব্যুরোকে দিয়ে সিট গঠন করতে হবে উইথ সিনিয়র অফিসার, CBI কাছে তো আর অলরেডি কেস যদি আছেই। আর যদি তা না হয় তাহলে এই মানি ট্রেলিংটা কোথায় গেছে, কার ঘরে গেছে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘরে গেছে, না তার ভাইপোর ঘরে গেছে, না অনুব্রত মণ্ডলের ঘরে গেছে, না কোন পুলিশের ঘরে গেছে? 2020 সালে সব কিছু আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী 2020 সাল অবধি আমাদের দলেই ছিল, তোমায় বলতে দেবো না ছিল। পরে। আপনি আচ্ছা, যখন সবটা বলছেন শুনে নাও। শুধু একজনকে তাহলে বাদ দিচ্ছেন এবার কেন? পুরোটাই বলবেন। সলিলদা বলছে যে কার ঘরে গেছে, আমি বলছি কারোর ঘরে গেছে নাকি সেটা ঘরের বাইরে কোনো এই বিদেশে চলে রাজ্যকে, গিয়েছে, এই সেটাও রাজ্য- কিন্তু সামনে এই আনাটা রাজ্য- দরকার। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, দেখো এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এই মিনার শেখের বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে এখানে রয়েছে এবং কিছুটা অংশ এই সামনে রাখা হয়েছে এবং আর বাকি যে সেন্ট্রাল ফোর্স সেগুলোকে ভেতরে পাঠানো হয়েছে এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এলাকাটি সিকিওর করার জন্য, কারণ শুধু সেন্ট্রাল ফোর্স নয় ব্যারিকেডও আনা হচ্ছে, ব্যারিকেড দিয়ে পুরো রাস্তার সামনেটা ঘিরে ফেলা হবে, কারণ একদিকে এই বিশাল পরিমাণ টাকা, অন্যদিকে সোনা, এই পুরো বিষয়টি নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে, সেই বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছে পুলিশ এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে এখানে আনা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হ্যালোজেন লাইট লাগানো হয়েছে পুরো বাড়ির সামনের দিকে এবং বাড়ির পিছনের দিকে এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর হচ্ছে, কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে আধ ঘন্টার মধ্যেই এই গণনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং তারপরই ট্রাঙ্কে ভরে সেই টাকা সিউড়ি নিয়ে যাওয়া হবে। একেবারে এই গোনার কাজ সম্পূর্ণ হলে কত টাকা ঠিক উদ্ধার হলো সেই অঙ্কটা জানা যাবে এবং তল্লাশি কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।